গভীর গোপন। আমি যখন খুব ছোট তখন আমার মা গান নয় কবিতা বলে ঘুম পাড়াতে নামায়, রবীন্দ্রনাথের কবিতা। ছেলে ভুলোনো ছড়াও যেমন বলতেন মা, গুরুগম্ভীর নির্ঝরের স্বপ্নভঙ্গও শুনেছি মায়ের মুখে। ওই ছোটবেলাতেই কিছু না বুঝেই শুনতাম, হয়তো না বুঝেই কিছু বুঝতাম, আর কিছু কিছু রইত অধরা। তবু আমিও কোনো অভিযোগ জানাতাম না, মাও ভাবতেন না আমি ছোট, এসব শোনার অযোগ্য। যাই হোক, এভাবেই রবীন্দ্রনাথ আমার রক্তে মজ্জায় রোমে রোমে মিশে গিয়েছিলেন। একটা মজার ঘটনা বলি। কথা ও কাহিনীর পূজারিণী কবিতার একটা লাইন ছিল না, ওই যে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। আমি শিল্পশোভার বাক্যবন্ধটিকে শুধু শুনতাম শিল্পশোভার সার, আর ভাবতাম ওটা শিলনোড়া জাতীয় কিছু হবে। তাই আমার ভালো কিছু শেখা যেমন রবীন্দ্রনাথ থেকে, তেমনি ভুল ভাবনার সঙ্গেও জড়িয়ে আছে রবীন্দ্র কবিতা। প্রতি 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে আমাদের বাড়িতে বিশেষ আয়োজন হতো। জুঁয়ের মালা ফুল ধূপ দিয়ে সাজানো হতো রবি ঠাকুরের ছবিকে। ওই ছবিটারও একটা বিশেষত্ব ছিল, কোনো ক্যালেন্ডার থেকে বাঁধানো বা কেনা ছবি নয়, আমাদের কোনো এক আত্মীয়ের আঁকা ছিল ওটা। পরে বড় হয়ে শুনেছিলাম উনি নাকি আমার জন্মের আগেই সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। তাই ওই ছবির দিকে তাকালে রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গে আমার সেই না দেখা আত্মীয়ের মুখটাও যেন দেখতে পেতাম। হ্যাঁ, যা বলছিলাম, ওই দুটি বিশেষ দিনে আমরা, মানে মা বাবা আর আমি, রবীন্দ্রনাথের ছবির সামনে বসে তাঁর গান গাইতাম বা কবিতা আবৃত্তি করতাম। কখনো কখনো গল্প বা নাটকের অংশও পাঠ করা হতো। এইরকমই একটা দিনে বাবার গলায় শুনেছিলাম ক্ষুদিত পাষাণ গল্পটার পাঠ। বাবার গমগমে কণ্ঠে মেহের আলীর সেই চিৎকার, সব ঝুট হ্যায়, তফাৎ যাও তফাৎ যাও। মোমবাতির আলোয় ঘরটা কেমন যেন এক অপার্থিব রূপ পেয়েছে, আর দেওয়ালে কাঁপছে আমাদের ছায়া। সেই অনুভূতি তো জীবনে ভুলবার নয়। তারপর আস্তে আস্তে বড় হলাম, রবীন্দ্রনাথকে চিনতে শিখলাম নানাভাবে। এখন আর রবি ঠাকুর প্রশ্নহীন চেতনার স্তরে নন, প্রশ্ন করতে শিখলাম, যুক্তিতর্ক দিয়ে তাকে বুঝতে চেষ্টা করলাম। তবু কোথায় যেন একটা নির্ভরতা রয়ে গেল, আর রয়ে গেল শিরশিরে একটা গোপন অনুভূতি। যখন সবার মাঝে তার গান বা কবিতা শুনি এটা হয় না, কিন্তু যখনই নিভৃত ঘরে তাকে নিয়ে একলা হই, ধরো বিছানায় উপুর হয়ে গা এলিয়ে দিয়েছি, চুল ছড়িয়ে পড়েছে বুকে মুখে পিঠে, হাতে গীতবিতান, অথবা শেষ বিকেলে বা নীল সন্ধ্যায় জানলার ধারে বসে আছি, কোথা থেকে যেন ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত, তখনই প্রশ্নাতীতভাবে রবি ঠাকুর আমার হয়ে যান, শুধু আমার। মনে হয় ওই গানটা বা কবিতাটা উনি আমাকে মনে করেই শুধু লিখেছেন। তাই যখন শুনি বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, আমি দেখতে পাই খোলা মাঠের ওপর দিয়ে বৃষ্টির ছুটে আসা, উতল ধারা বাদল ঝড়ে শুনলে মনে হয় আমি যেন কার অপেক্ষায় যুগ যুগ ধরে বসে আছি, আমার সুগন্ধি চুল দিয়ে তার পা মুছিয়ে দেব বলে, আঁচল দিয়ে মুছিয়ে দেব গা। আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে, শুনলেই বুকের ভেতরটা এখনো কেমন হাহাকার করে ওঠে।
তুমি রবে নীরবে হৃদয়ে মম, যেন আমার জন্যেই লেখা। কেউ একজন নিশ্চয়ই আছে যে আমাকে তার সমস্ত কিছু দিয়ে ভরিয়ে তুলবে নীরবে, আর আমি দ্বীপ নিভে যাওয়া অন্ধকারে ঠিক চিনে নিতে পারবো তার পায়ের শব্দ। অমূল্য ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, শুনলেই না চোখের সামনে ভেসে ওঠে ভরা বর্ষার রায়চকের গঙ্গার বুকে ভেসে যেতে দেখা সেই সাদা পালতোলা নৌকোটাকে, অস্তমিত সূর্যের আলোয় যার সাদা পালটাকে ঈষৎ লালচে দেখাচ্ছিল। শেক্সপিয়ারের নায়িকাদের সঙ্গে আমি নিজেকে কখনো তুলনা করিনি, এমনকি খুব নরম সরম জুলিয়েট বা ওফেলিয়ার সঙ্গেও কখনো মেলাতে পারিনি নিজেকে, কারণ ওরা সবাই সাবলাইম, লার্জার দ্যান লাইফ চরিত্র। কিন্তু অনেকবারই নিজেকে শেষের কবিতার লাবণ্য বলে ভাবতে স্বাদ হয়েছে, যার মধ্যে সৌন্দর্য বুদ্ধিশ্রী মিলেমিশে একাকার, অথবা যোগাযোগের কুমু, যে কিনা রজনীগন্ধার ডাঁটির মতোই সতেজ সুন্দর। রক্তকরবীর নন্দিনী তো হামেশাই ভাবতাম নিজেকে, রঞ্জনের জন্যে যার অধীর প্রতীক্ষা। এমনকি কখনো কখনো চারুলতাও ভেবেছি, যদিও অমলের মতো কোনো দেওর ছিল না আমার কোনোদিনও। আমার কিশোরী কন্যার ঠোঁটেও যখন চলকে ওঠে প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি দুস্তর লজ্জা, তখন ওর চোখের তারার ঝিলিক দেখে বুঝি ও ভাবছে রবীন্দ্রনাথ বুঝি একান্তই ওর জন্যেই গানটা লিখেছিলেন। আমি আমার জীবনের নানা পর্ব পেরোচ্ছি, রবীন্দ্রনাথও চলেছেন সঙ্গে, নানা রূপে নানা রঙে তার প্রকাশ ঘটছে। আগে যা দেখিনি, আগে যা বুঝিনি, এখন হয়তো দেখছি, এখন হয়তো বুঝছি। এখন বুঝলাম আমারই তুমি অশেষ করেছ কথাটার মানে কি। আমার মা খুব বলতেন, আমি যখন চলে যাব তখন সম্মুখে শান্তি পাড়াবার গানটা তোরা গাইবি আমার বিছানার পাশে বসে। বাবা খুব হাসতেন এই কথায়, মাকে গানটা শোনাতে পারিনি। ঘুমের মধ্যেই চলে গিয়েছিলেন মা, চির ঘুমের দেশে। বাবা অবশ্য এরকম কোনো শেষ ইচ্ছার কথা বলে যাননি, হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমার একটা ইচ্ছে আছে, কিন্তু আজি বিজন ঘরে গানটা একবার পরিপূর্ণভাবে অনুভব করতে চাই, যেমন করে রবি ঠাকুর অনুভব করেছিলেন। এই গানটা শুনলে মনে হয় খুব অন্ধকার ঘরে একগুচ্ছ শুভ্র রজনীগন্ধা আর এক রাশ ধূপের সুরভির মধ্যে আমি তলিয়ে যাচ্ছি, আর সেই অচেনা বন্ধু এসে আমার হাত ধরেছে বাকি পথটা চিনিয়ে নিয়ে যাবে বলে। রবি ঠাকুর, তুমি কি সত্যি সেই হাতের ছোঁয়া পেয়েছিলে? না হলে ওই রকম পরম নির্ভরতায় কি করে বলতে পারলে গো, তাইতে কি ভয় মানি আমি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। আমি জানতে চাই ঠাকুর, সত্যি জানতে চাই, সত্যি।